জমজমের পানি ঝর্ণার আকারে বের হয়েছিল, তাহলে এটি কিভাবে কুয়ার আকারে রূপ নিল? কাবাঘর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং হজরত ইসমাইল আলাইসাল্লাম পুনরায় নির্মাণ করেছিলেন, কিন্তু তার পূর্বে এটিকে কে তৈরি করেছিল? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় জানতে পারব। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দুইজন স্ত্রী ছিলেন। এর মধ্যে মহান আল্লাহ তালার আদেশ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজারা এবং পুত্র ইসমাইলকে নিয়ে মহান আল্লাহ তালার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো। মহান আল্লাহ তালার এই আদেশ আসবার সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এই দুজনকে নিয়ে সাফা এবং মারোয়া পর্বতের মাঝে পৌঁছে গেলেন। সেখানে তখন কোনো মানুষের বসবাস ছিল না। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে কিছু খেজুর এবং একটি পানির পাত্র দিলেন। এরপর তিনি ফিরে যেতে লাগলেন। হজরত হাজরা আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের হাত ধরে বললেন, আমাদেরকে এইভাবে ফেলে কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো খাবার, না আছে কোনো থাকার জায়গা, আমরা এখানে কিভাবে থাকব? ইব্রাহিম আলাইসাল্লাম চুপচাপ ছিলেন। হজরত হাজরা আলাইসাল্লাম বারবার জিজ্ঞেস করতে লাগলেন, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম তারপরও চুপচাপ ছিলেন। এরপর হজরত হাজরা আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটি কি আল্লাহ তালার হুকুম? তখন ইব্রাহিম আলাইসাল্লাম হাসূচক মাথা নাড়লেন। তখন হজরত হাজরা আলাইসাল্লাম বললেন, যদি মহান আল্লাহ তালার এটি হুকুম হয়ে থাকে তবে তিনি নিশ্চয়ই আমাদের হেফাজত করবেন। এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেখান থেকে চলে আসলেন, আর তিনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করলেন, ইয়া মহান আল্লাহ তালা, এখানে না কোনো খাবার আছে, না কিছু পান করার মতো আছে। আমি আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রী হাজেরাকে সেখানে রেখে এসেছি সম্পূর্ণ আপনার উপর ভরসা করে। হে আমার আল্লাহ তালা, আপনি তাদেরকে খাবার এবং পানি পান করার ব্যবস্থা করে দিন, যাতে তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে। হজরত হাজরা আলাইসাল্লামের কাছে থাকা পানি এবং খেজুর যখন শেষ হয়ে গেল, তখন হজরত ইসমাইল আলাইসাল্লাম ক্ষুধা এবং পিপাসার যন্ত্রণায় কান্না শুরু করলেন। পানির খোঁজে হজরত হাজরা আলাইসাল্লাম কখনো সাফা আবার কখনো মারোয়া পর্বতে যেতে লাগলেন, যদি কোথাও পানির কোনো ব্যবস্থা করা যায়। এইভাবে তিনি সাফা মারোয়া পর্বতের মাঝে দৌড়ে এসে পুনরায় তিনি ইসমাইল আলাইসাল্লামের কাছে আসতেন। সেখানে তিনি হজরত ইসমাইল আলাইসাল্লামকে মাটির উপর শুইয়ে রেখেছিলেন এবং তিনি তার আশেপাশে পানির খোঁজ করতে লাগলেন। পানির খোঁজে হজরত হাজরা আলাইসাল্লাম সাফা এবং মারোয়া পর্বতের মাঝে 7 বার দৌড়ালেন, আর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন, ইয়া মহান আল্লাহ তালা, আমি আপনার উপরই ভরসা করছি, নিশ্চয়ই আপনি আমাদেরকে এই মুসিবতে একা ছাড়বেন না। মহান আল্লাহ তালা হজরত হাজরা আলাইসাল্লামের দোয়া তখনই কবুল করে নেন এবং যেখানে হজরত ইসমাইল আলাইসাল্লাম তৃষ্ণায় হাত পা ছুটছিলেন, সেখানে হজরত জিব্রাইল আলাইসাল্লাম এসে উপস্থিত হলেন এবং একটি পানির ঝর্ণা সৃষ্টি হল। হজরত হাজরা আলাইসাল্লাম সেই পানির ঝর্ণা দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি নিজে পানি খেলেন এবং তার পুত্রকেও খাওয়ালেন। এরপর হজরত হাজরা আলাইসাল্লাম সেই ঝর্ণার চারপাশে মাটি এবং পাথর দিয়ে বাঁধ দিলেন, যাতে সেটি ছড়িয়ে না যায়। হজরত জিব্রাইল আলাইসাল্লাম হজরত হাজরা আলাইসাল্লামকে বললেন, আপনি ভয় পাবেন না, খুব তাড়াতাড়ি আপনার স্বামী ইব্রাহিম এবং আপনার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে দিয়ে মহান আল্লাহ তালা পুনরায় কাবাঘর নির্মাণ করবেন। এটি সমগ্র দুনিয়ার মানুষের ইবাদতের কেন্দ্র হবে। এরপর মহান আল্লাহ তালা সেখানকার আশেপাশে খেজুর গাছের সৃষ্টি করলেন। হজরত হাজরা আলাইসাল্লাম সেই খেজুর খেলেন এবং পানি পান করে মহান আল্লাহ তালার শুকরিয়া আদায় করলেন। পানি এবং খেজুরের কারণে সেখানে পশু পাখিরাও আসা যাওয়া শুরু করে। এর কিছুদিন পরের ঘটনা, এক বিরাট বাণিজ্যিক কাফেলা মরুপথ হারিয়ে এদিকে সেদিকে পথ ও পানির সন্ধান করছিল। তাদের সঙ্গে যে পানি ছিল তা নিঃশেষ হয়ে গিয়েছিল।